গভীর এক বনের ভেতর টুনটুনি পাখি তার ছোট্ট বাসাটিতে সুখে শান্তিতে বসবাস করত। বাসাটা ছিল বড় একটি শিমুল গাছের ডালে, যেখানে সারা বছর হালকা বাতাস বয়ে যেত। একদিন টুনটুনি পাখি তার বাসা থেকে উড়ে বের হয়ে দেখল দূরে একটি খরগোশ গাজর খাচ্ছে। খরগোশটি বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী ছিল, তবে সে খুবই ভদ্র এবং শান্ত। টুনটুনি পাখি খরগোশের কাছে গিয়ে বলল, তোমার নাম কি? খরগোশ হেসে বলল, আমার নাম খরগোশ। তুমি নিশ্চয়ই টুনটুনি পাখি? টুনটুনি মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক ধরেছ, কিন্তু এত বড় বনে তুমি একা কি করছ? খরগোশ বলল, আমি সবসময় একা ঘুরি, তবে ইদানিং শুনেছি বনের মধ্যে এক পরী এসেছে। টুনটুনি অবাক হয়ে বলল, পরীরা কি সত্যি? খরগোশ বলল, আমি তাকে দেখিনি, তবে সবার মুখে শুনেছি তার নাম পড়ে সে খুব মায়াবী এবং সাহায্যকারী। টুনটুনি বলল, চল তাকে খুঁজে বের করি, অনেকদিন ধরেই পরীদের গল্প শুনছি, এবার সত্যি দেখতে চাই। খরগোশ লাফ দিয়ে উঠল, চল, তবে পরীকে খুঁজতে গেলে আমাদের সতর্ক থাকতে হবে, বনে শিয়াল বাঘ। হাঁটতে হাঁটতে তারা পৌঁছাল একটি ছোট জলাশয়ের ধারে। সেখানে জলাশয়ের পানিতে একটি সাপ শুয়ে রোদ পোহাচ্ছিল। সাপটি তাদের দেখে বলল, তোমরা কোথায় যাচ্ছ? টুনটুনি পাখি বলল, আমরা পড়ে নামের এক পরীকে খুঁজছি, তুমি তাকে দেখেছ? সাপটি হাসল, হ্যাঁ, আমি তাকে দেখেছি, সে ওই পাহাড়ের পেছনে থাকে, তবে সাবধান, বাঘ তোমাদের পথ আটকাতে পারে। খরগোশ ভয় পেয়ে বলল, বাঘ, আমরা কি অন্য পথ ধরে যাব? টুনটুনি পাখি সাহসের সাথে বলল, ভয় পেও না, আমরা সবাই মিলে পারব। পাহাড়ের পেছনে পৌঁছে তারা এক আলো ঝলমলে গাছের নিচে পড়েকে দেখতে পেল। পড়ে ছিল এক রূপসী পরী, যার ডানাগুলো সোনালি রঙের। পরে মিষ্টি কণ্ঠে বলল, তোমরা কে এখানে কেন এসেছ? টুনটুনি পাখি বলল, আমরা তোমার গল্প শুনেছি, তোমার সাথে দেখা করতে এসেছি। পরে হেসে বলল, তোমরা খুব সাহসী, এত বিপদ পেরিয়ে এখানে এসেছ। খরগোশ বলল, তুমি কি সত্যিই জাদু জানো? পরে তার জাদুর ছড়ি উঁচু করে বলল, হ্যাঁ, আমি জাদু জানি, কিন্তু এই জাদু শুধুমাত্র ভালো কাজের জন্য।